রাশিয়া থেকে তেল কেনাকে কেন্দ্র করে বেরিয়ে চলেছে যুক্তরাষ্ট্র ভারত উত্তেজনা। ট্রাম্পের দাবি মস্কোর কাছ থেকে তেল কেনার মাধ্যমে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে মদদ দিচ্ছে ভারত। এরই জেরে নয়াদিল্লির পণ্যে অতিরিক্ত 25% শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র, যা আগের 25%-এর সঙ্গে যোগ হয়ে মোট 50% দাঁড়িয়েছে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ রাশিয়ার দুর্বল অর্থনীতিতে বড় আঘাত এনেছে এবং এটি ওয়াশিংটনকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে। এদিকে চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা প্রশমনে নতুন এক চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। দুই পক্ষই ঘোষণা দিয়েছে আগামী 90 দিন পরবর্তী শুল্ক বৃদ্ধি স্থগিত থাকবে। এতে মার্কিন আমদানিতে 30% ও চীনা আমদানিতে 10% শুল্ক অপরিবর্তিত থাকবে। পূর্বে উভয় দেশ একে অপরের পণ্যে 3 অঙ্কের শুল্ক আরোপের হুমকি দিয়েছিল, যা প্রায় সম্পূর্ণ বাণিজ্য বন্ধ করে দিতে পারত। এই বিরতিকে উভয় পক্ষই গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দাবি করছেন, ট্রাম্পের শুল্কের কূটনৈতিক পরিকল্পনায় ধাক্কা খাবে খোদ ওয়াশিংটনই। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, নয়াদিল্লির সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন তৈরি করে ট্রাম্প এমন এক পরিস্থিতি তৈরি করেছেন, এতে ভারত আবার রাশিয়া ও চীনের দিকে ঝুঁকতে পারে। এদিকে স্বর্ণের বাজারে বড় ধাক্কা এড়াতে স্বর্ণের বার আমদানিতে শুল্ক আরোপ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার পর্যন্ত বাজারে 1 কিলো ও 100 আউন্সের স্বর্ণের বারে 39% শুল্কের সম্ভাবনা বিনিয়োগকারীদের আতঙ্কিত করেছিল। ঘোষণার পরই বিশ্ববাজারে সোনার দাম কমে আসে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।